একদিন হরিবাসরে আসলে হবে না। আমার কথা বলছি, শ্যামলা বিমলার কথা বলছি না, কিন্তু এখন বলছি আমার কথা। কেন আসতে হবে? কেন না, যে ময়লা বা কালি হৃদয়ে জমিয়েছি, যে পরিমাণে জমেছে, এটা একদিনে পরিষ্কার হবে না। দেখেছেন না সাধুগুরু বৈষ্ণবেরা জপের মালা হাতের থেকে ফেলার সময় পায় না, একভাবে জপটা করেই যাচ্ছে। যদিও তাদের মলিনতা নাই, তারা সর্বক্ষণ জপ করছে। কেন মলিনতা নাই? কিন্তু মনের দৈনতাটা রেখে দিয়েছে যে আমি অধম, আমি অভাজন, আমার দ্বারা প্রভু সেবা হলো না। জীবনে যেন কোনোদিন হৃদয়ে অহংকার রূপ বস্তি উদয় হয় না। হ্যাঁ, বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা। জানেন, যদি অহংকার রূপ হাতি আমাদের ভিতরে চলে আসে, তাহলে সচ্চর মার হয়ে যাবে। ব্রহ্মাণ্ড তারিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তি লতাবি, মালি হয়ে সেই বিদ করায় রোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সঞ্চার। এগো দিনে দিনে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদিয়া যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরম ব্রহ্ম পায়। তবে জানি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপাড়ি বা ছিন্নে যায়, তার শুকি যায় পাতা। কবি কুল মুকুটমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তিনি তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এই বর্ণনাটা করেছেন। অহংকার দম্ভ যেন জীবনে না আসে, যেন সর্বক্ষণ মাথা বৈষ্ণব চরণে নত থাকে, দৈনতাটা যেন বজায় থাকে। হ্যাঁ, শীর্ষস্থানে উঠে যেন মন থাকে সাধুগুরু বৈষ্ণবের চরণে। এটা আমাদের ভজনের মূল মন্ত্র, যে যতটা মাথা নিচু করতে পারবেন ভজন তার তত উন্নতি হবে। এই জন্যে দেখবেন সাধুগুরু বৈষ্ণবের সর্বক্ষণ জপ করে। কেন? তাদের কিন্তু পরিষ্কার, নইলে সাধু হতে পারেনি। সাধু যার ভিতরে কোনো ময়লাই নেই, তার নাম হলো সাধু। হরি বল, হরি বল, হরি বল। আর তারা কেন জপ করে না? তার হাজার হাজার ভক্ত থাকে। এমন এমন ভক্ত আছে যে জপের মালাটা একদিন নিতেই পারলেন না, যে কোনো প্রকারে সংসারের মানুষ, ওই সাধু তার মালাটাও করে দিচ্ছে, তার মালাটাও করছে। এই জন্যে আর শ্যামলা বিমলা অবলা মঙ্গলা তারা তোদের একদিন আসলে হবে না, প্রতিদিন আসবি। আর তোদের বদন দেখবো, বদন দেখলে আমার দিন ভালো যাবে। সকালবেলা যদি কেউ কৃষ্ণ বদন দর্শন করে তাহলে দিন তো ভালো যাবে। তাই রাধারানী সখীদেরকে নিয়ে একেবারে গলা জড়িয়ে ধরে একেবারে রতনে আসনে যে বসালে। কেন? এটাও জগৎকে শিক্ষা দিলেন, হে জগতের মানুষ, দেখো বাড়িতে হরিভক্ত আসলে কিভাবে আদর করতে হয়, যত্ন করতে হয়। বাড়িতে হরিভক্ত আসলে আমাদের এখন জগতে অনেকেই হয়তো থাকতে পারেন, আছেন বলছি না, থাকতে পারেন, যে একজন ভিখারি এসেছে, হ্যাঁ বাড়িতে, আমাদের কলকাতায় তো দেখেছি বেশিরভাগে বাড়িতে বা নবদ্বীপে কোনো বৈষ্ণব ঠাকুর এসছেন, সকালবেলা স্নান করে স্বরূপ করে তিনি প্রভুর সেবা দেবেন বলে মাধবপুরীতে এসছেন।
বাড়ির পাঁচিল ঘেরা বাড়ি, বিরাট বাড়ি। সেখানে ডাকার কোনো উপায় নাই, একটা বেল আছে, সুইচ আছে, টিপতে হয়। বেল টিপলে তারপরে বাইরে আসে। বাড়ির থেকে বাইরে থেকে জয়নিতাই গৌর হরি বল বলছে, ভিতর থেকে বলে দিলেন সময় নেই, হাতে কাজ আছে, যা এখন হবে না। ফিরিয়ে দিলেন। কে এলো দেখলো না, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নিহিত জান পরবর। একজন বৈষ্ণব সে কখনো নিজের প্রয়োজনে তার আশ্রম থেকে এক পদও হয়ে যায় না। হরি বল, হরি বল। তিনি কোথাও যায় না মা। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে দেখবেন রায় রামানন্দ মিলনে এই কথাটা বলা আছে, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নহিত জান পরবর। হ্যাঁ, তাই আমাদের বাড়িতে আসলে আমরা তাড়িয়ে দিই গো। আচ্ছা মা সকল, ওই সময় একজন বৈষ্ণব না এসে, আপনার মেয়ে নতুন বিয়ে হয়েছে, জামাই মেয়ে এসেছে দিরাগমনে, 10 বধনে দিরাগমনে জামাই মেয়ে এসেছে, ওই সময় কলিং বেলটা টিপলো, মা আমরা এসেছি। আচ্ছা ওই সময় কি বলতে পারবেন এখন হাতে কাজ আছে, সময় নেই, যা বাবা অন্য সময় এসো, বলতে পারবে মা? হ্যাঁ, বললে মেয়ের কপালে দুঃখ আছে। তাহলে বললেন না কেন? জামাই মেয়ে বিয়ায় মশাই এসেছে, আত্মীয় এসেছে। আত্মীয়, এটা শুধু আত্মীয়, শুধু আত্মীয় না, আমরা আত্মীয় বলি বটে কিন্তু মিথ্যা কথা। আত্মার সঙ্গে যার সংযোগ নেই তিনি আত্মীয় নয়। আর যিনি এসে ফিরে গেলেন জয়নিতাই বলে ইনি হলেন পরমাত্মীয়। হরি বল। হ্যাঁ, তাই রাধারানী দেখিয়ে দিলেন কেমন করে যত্ন করতে হয়। হ্যাঁ, সখীরা বললেন কি, বাহ বাহ বাহ, তোর বদন আজকে কত উৎফুল্লিত রে, আয় আয় তোকে একটু, তোর একটু সুন্দর করে বেশ বিন্যাস করে দি, আয় আয়। রায় মুখ দেখি হইয়ে মহাসুখী, কহায়ে মধুর কথা, রায় মুখ দেখে হইয়ে মহাসুখী, কহায়ে মধুর কথা। আর রাই মুখ দেখি হইয়ে মহাসুখী, কহায়ে মধুর কথা। রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস। আমিও অধিক গাথা রে, আমিও অধিক গাথা। রজনী বিলাস শুনিতে উল্লাস, আমিও অধিক কথা রে, আমিও অধিক গাথা। একবার প্রকাশ করে বল রে ধনী, একবার প্রকাশ করে বলে রে ধনী, একবার প্রকাশ করে বলে রে ধনী। গত রজনীতে
ছিলি রাই একবার প্রকাশ করে বন্দে ধনী গত রজনীতে কেমন ছিলি প্রকাশ করে বল রে ধনী গত রজনীতে কেমন ছিলি ওরে তোর পরাণ মধুর শুনে রজনীতে কেমন রজনীতে কেমন ছিলি প্রকাশ করে বল রে ধনী রাধে একবার বল আমরা বড় বাসনা নিয়ে এসেছি গত রজনীকে তোর বন্ধুর সঙ্গে কেমন করে বিলাস ও কুঞ্জে যামিনী যাপন করেছিস একটু শুনবো আমরা রাধানী বলল মরমী রে এমন কথা তো কেউ শুনতে চাই না কেউ শুনতে চাই না মরমী রে এই বৃন্দাবনে আমার কাছে কেউ শুনতে চাই না আমার মধুর সঙ্গে আমার সঙ্গে কি সম্পর্ক আমার কি সম্পর্ক সবাই না জেনে শুনে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে অপবাদ দেয় অপবাদ দেয় ও মরমী রে এই অভাগিনীর সঙ্গে আমার প্রাণনাথের কেমন সম্পর্ক? আমার কেমন সম্পর্ক তোরা শুনতে চাচ্ছিস আমি বলবো আমারও বড় বাসনা একটু বলি কিন্তু শোনার মতো মানুষ পাই না রে তোরা আজ শুনতে চেয়েছিস বলবো কেন জানিস সোনার মানুষ মেলে না সোনার মানুষ মেলে না সোনার মানুষ মেলে না আরে বলবো ওই কথা সোনার মানুষ মেলে না আরে বলবো মনের কথা সোনার মানুষ মেলে না কারে বলবো ওই কথা সোনার মানুষ মেলে না কারে বাবু আমি কারে বাবো নেব কারে বাবো নেব সম ব্যথার ব্যথি দিবি না কারে বাবু সব ব্যাপার ব্যক্তি দিবি না আরে বাবো নেব সব ব্যাপার ব্যক্তি দিবি নে কারে বাবো নেব ভালোবাসার মন দিবি না কারে বাবু রে ভালোবাসার ব্যক্তি দিবি না কারে বাবো নেব ভালোবাসার ব্যক্তি দিবি নে কারে বাবো নেব কৃষ্ণ ভালোবাসার মানুষ বিনা রাধে রাধে তোরা শুনতে চাইছিস বলবো হাস পরিহাস রসের আবেগে মগন হইল রাধা চণ্ডীদার বাণী নিশির কাহিনী শুনিতে লাগায়ে সাধা দেখুন হরি কথা শুনতে যেমন ভালো লাগে বলতেও ভালো লাগে কখন বলতে ভালো লাগে জানেন যখন আপনাদের মতো ভক্ত আসলে পায় তখন জানেন সময় জ্ঞান থাকে না। প্রথমে 4 ঘন্টা হিসেবে ভয় হয় আসতে বাবা 4 ঘন্টা পারবো এখন তো মনে হচ্ছে 10 ঘন্টা হলে সময় ভালো হতো কেন জানেন আপনাদের এই বঙ্গে এই পূর্ববঙ্গে আমরা কেন আসি জানেন মাঝে মাঝে আসি ছুটে আসি আসরের কিন্তু আমাদের দেশে অভাব নেই সত্যি বলছি এই হরিবাসরে দাঁড়িয়ে আমাদের দেশে একটা জিনিসের অভাব আছে সেটা হচ্ছে প্রেম ও ভক্তি অস্বীকার করে লাভ নেই সত্য কথা স্বীকার করাটাই ভালো
কেন বলুন তো? আপনাদের দেশে আছে, তার কারণ আছে। কারণ আপনাদের এই দেশে আমার মহাপ্রভুর আবির্ভাব, আদি আবির্ভাব হয়েছে। হরি বল, হরি বল, হরি বল। আর শ্রীহট্টে জগন্নাথ মিশ্রের আসল বাড়ি, সেখানে শচীদেবী গর্ভ সঞ্চার হয়েছিল মাঘ মাসে। আপনাদের যেমন এখন সিলেট, ওটা শ্রীহট্ট ছিল। শ্রীহট্ট একটা ব্যাপক জায়গা ছিল, এখন কেমন আছে জানি না, আমি যাইনি কোনোদিন। কেননা ওখানে শচীদেবী গর্ভবতী হয়েছিলেন মাঘ মাসে। আর শচীদেবীর শাশুড়ির নাম ছিল শোভা দেবী। ওনার শাশুড়িকে স্বয়ং ভগবান স্বপ্নে দেখালেন যে তোমার পুত্রবধূর গর্ভে আমি এসেছি, আমি আছি। তোমার পুত্রবধূকে অনতি বিলম্বে তুমি নবদ্বীপে পাঠাও। তখন তার ভাগাভাগি ছিল না, আমাদের ভাগ্যের দোষে ভাগ হয়ে গেছে। দুই ভাই ভাইয়ের মধ্যে দেয়াল উঠে গেছে, এটাই আমাদের দুর্ভাগ্য। প্রসঙ্গ কালক্রমে আমিও এই দেশের মানুষ ছিলাম। 50 সালে আমার বাবা বিনিময় করে এই দেশে চলে গিয়েছিলেন। রক্ত আছে তো, বাংলা কানেকশন আছে, রক্ত আছে, ব্লাড কানেকশন আছে। তাই সেখান থেকে স্বপ্নাদেশে বলেছিলেন শোভা দেবীকে তুমি নবদ্বীপে পাঠাও। তাই অনতি বিলম্বে নবদ্বীপে পাঠালেন, আবির্ভাব হলেন প্রভু। আর শোভা দেবী বলেছিলেন, বৌমা তোমার যে ছেলে হবে, ছেলেকে একবার আমাকে দেখিয়ে নিয়ে যেও। আমি তো সেই নবদ্বীপ যেতে পারবো না, এত দূর, বয়স হয়েছে। তাই মহাপ্রভু তিনি যখন নাম প্রেম প্রচার শুরু করলেন, সর্বপ্রথম তিনি এসেছিলেন এই শ্রীহট্টে। সর্বপ্রথম একেবারে মাথানি প্রেম ধন আপনাদের দিয়ে গেছে। আর রেখে গিয়েছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জন্য পদ্মা নদীর বুকে তার প্রেম সম্পদ। তাই ওই বস্তুটার আপনাদের অভাব নেই। অন্য বস্তুর অভাব থাকলেও, বাংলাদেশ দরিদ্র দেশ হলেও প্রেম ভক্তির অভাব নাই। তাই গৌর হরি বল, এই জন্য মা বড় ভালো লাগে গো। হাস পরিহাস রসের আবেগে মগ্ন হইল রাধা। চণ্ডীদার বাণী নিশির কাহিনী শুনিতে লাগায় সারা। তোরা শুনবি হরি কথা, বিলাসের কথা শুনবি সব। আমার বধূ সে পরশ মনি